নমস্কার বন্ধুরা, আজকে সারাদিন অনেক কাজ করেছি, সময় পাইনি ভিডিও করার। কাপড় কেচেছি, অনেক বালিশের ওয়ার কেচেছি, এই জন্য কিছুটা বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি হয়নি, ছাদে শুকনো করতে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসেছে আবার, সেই জন্য একটু ভিজে গেছে। আমি খাটের ছত্রিতে মেলে দিয়েছি। এবার আমি যাব রান্নাঘরে। চলুন, রান্নাঘরে গিয়ে দেখতে হবে কি বাজার এনেছে, তারপর আমি বাজার করব। বাজার দেখে সবজি কাটবো, সবজি কেটে রান্না করব। তাহলে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতের হাঁড়ি বসিয়েছি। আর করব কিছুটা ডুমুর। একজন আমাকে ডুমুর দিয়েছে, আর গেঁড়ি দিয়ে ডুমুর দিয়ে ঝোল বানাবো। গাছের একেবারে টাটকা ডুমুর, দেখুন ডুমুর এখন দেখতে পাওয়া যায় না। এই ডুমুর দিয়ে আমি ঝোল বানাবো, এই যে ডুমুর। আর করব কলমি শাক ভাজা। কলমি শাকগুলো কাটা হয়ে গেছে, জলে ভিজিয়ে রাখছি। এরপর ওই গেঁড়ি তো আমি আগেই বেছে রেখেছি, ধুয়ে রেখেছি, পুকুর থেকে তুলেছি। দেখুন গেঁড়িটা, এবার কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝোলটা বানাবো। এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না করতে করতেই মনে করছি আমি বিকালবেলা কী করব, একটা কাজ আছে আমার। একটা পুরনো ব্যারেল ছিল, সেই ব্যারেলটা আমি কেটে একটা পাত্র বানাবো। সেই পাত্রে আমি গাছ বসাবো। সেই গাছটা হচ্ছে নয়নতারা গাছ। আমি একটা নয়নতারা গাছ বসিয়েছি, সাদা। সেই গাছটা একটু বড় হয়ে গেছে, একটু সরাতে বসিয়েছিলাম। সেই সরা থেকে আমি তুলে নিয়ে এই পাত্রটা একটু রাখবো। এই ব্যারেলটা বেশ বড়ই ছিল, তাই আমি এটা ছুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর মধ্যেই আমি নয়নতারা গাছটা বসাবো। এটাই আমি রান্না করতে করতে ভাবছিলাম, কারণ সবসময় এরপর কী করবো এই মাথাতে থাকি। ব্যারেলটা কাটা হয়ে গেলে আমি চলে যাব আমার গাছের কাছে, সেখানে আমি ব্যারেলে মাটি দেব। খুব কষ্ট করেই আমি ব্যারেলটা কেটে ফেললাম, আর একটুখানি বাকি আছে, এটা কেটে নিলে হবে। দেখুন জলের দাগ, আমাদের এখানকার জলে প্রচুর আয়রন। কাটা হয়ে গেছে, এইবার চলে এসেছি আমার গাছের কাছে। না, তার আগে আমি একটু ফুটো করছি। দেখুন গাছের কাছে এসে ফুটো করছি। এই ফুটো না করলে তো জল বেরোবে না, জল নিকাশির ব্যবস্থা রাখতে হবে, তাই আমি একটা ফুটো করে নিলাম। এইবার একটা খোলা ভাঙা দিলাম, দিয়ে এর মধ্যে মাটি দেব। মাটি দিলাম, তারপর আমার বানানো একটা সার আছে। সমস্ত সবজি খোসা, ভাত, যা কিছু আমার থাকে সব এই বালতির মধ্যে রাখি। দেখুন মাটি হয়ে গেছে, মাটি অল্প দিয়েছিলাম, মাটি হয়ে গেছে। এইটা দিয়ে আমি গাছটা বসাবো। এই জন্য নিয়ে আমি এতে দিলাম। আর দেব ওই পাতা পড়ে আছে, পাতাগুলো দিলাম। দিয়ে আবার একটু মাটি, শুকনো ঝুরঝুরে মাটি দিলাম, বাগানের ঝুরঝুরে মাটি। আবার দেব আমি ওই সার, খুব ভালো সারটা আমি দিয়ে দিলাম। এর মধ্যেই আমি সাদা নয়নতারা গাছটা বসাবো। এই দেখতে পাচ্ছেন আমার বিল্লি, এ সব সময় আমার কাছে থাকে, আমাকে দেখলে হয়। এই যে সাদা নয়নতারাটা আমি বসিয়ে দিলাম, এতে বসিয়ে দিলাম। বেশ বড় মতো, পাত্রটা বড় মতো আছে, তাই বড় পাত্রেই বসিয়ে দিলাম। এরপর আর একটা লাল নয়নতারা আছে, সেটা বসাবো। এটা বসানো হয়ে গেছে প্রায়। দেখছেন তো বিল্লি আমাকে ছাড়বে না, ও আমাকে পেয়েছে। বসানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এই যে লাল নয়নতারাটা, লাল মানে পিঙ্ক কালারের আর কি, সরি লাল বলে ফেললাম, পিঙ্ক কালার। এই যে আমার পুঁই শাক, আর এটা হচ্ছে পদ্মনোটে, আমার বাজার থেকে এনেছিল, আমি বসিয়ে দিয়েছি। 4টে বসিয়েছিলাম, 2টো হয়েছে। আর কুমড়ো শাক হয়েছে। কুমড়ো কবে হবে জানি না। মাঝখানে আমি একটা, দেখছেন, একটা আনারস গাছ বসিয়েছি। এই যে আমার ফুল গাছটা, আমার মানে ওষুধ দিয়ে, ওই ওষুধ বলতে লঙ্কা হলুদ ওষুধ বলতে এইটাই আমি বুঝেছি, দিয়ে আমি পোকাটা বা পিঁপড়ে মেরে ফেলেছি। এবার এইখানে আমি দেখুন একটা ছোট্ট আমার পেঁপে গাছ হয়েছে। এই যে এখানে সমস্ত সবজির খোসা টোসা বেরোয়, ওর সঙ্গে পেঁপে গাছ দানা ছিল, আর এই ছোট্ট বেল গাছ। যাই হোক, গাছ বসানো হয়ে গেছে। আমি একটু মুখটা সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম, একটা ম্যাসেজ করব। এই ম্যাসেজটা করলে মুখটা খুব গ্লো হয়, খুব ভালো লাগবে, আপনার টান হবে। কারণ বয়স হলে আস্তে আস্তে আমাদের চামড়া কুঁচকে যায়, সেই জন্য এই প্রসেসটা আমরা যদি সবসময় করে থাকি, তাহলে কিন্তু অনেকটাই বার্ধক্যের হাত থেকে আমরা রক্ষা পাবো। সাবান দিয়ে এবার মুছে নিলাম, পরিষ্কার করে মুছে নিয়ে এবার আমি সেই জিনিসটাই করব। আমার ভিডিওটা দেখতে থাকুন। এই যে
পরিষ্কার করে নিলাম। তারপর আমি নেব একটু নারকেল তেল। এই যে নারকেল তেল নিচ্ছি, দেখুন নারকেল তেল নিলাম আর জল নিয়েছি বাটিতে। নারকেল তেল নেবো, ওর সাথে একটু জল মিশিয়ে নেব, নিয়ে ভালো করে ম্যাসেজ করব। ম্যাসেজটা কিন্তু অন্যরকম, ফেসিয়ালের ম্যাসেজের মতো ম্যাসেজ। একটু জল নিলাম, জল নিয়ে দু হাতে ভালো করে ঘষে নিতে হবে। ঘষে নিয়ে তারপরে ম্যাসেজটা করতে হবে। ম্যাসেজটা দেখুন এইভাবে ম্যাসেজ করতে হয়, মানে আবল তাবল ম্যাসেজ করলে হবে না। এই দুটো হাত একসঙ্গে করে নিয়ে তারপর ওপর থেকে আবার ঘুরিয়ে নিচে নামতে হবে। এইভাবে ম্যাসেজটা করতে হবে। কীরকম দেখবেন মুখটা গ্লো হবে কীরকম, এইভাবে ম্যাসেজটা করতে হবে। আমি এইভাবেই ম্যাসেজ করি। একটু শুকনো হয়ে গেলে মাঝে মাঝে জল নিতে হবে। নারকেল তেলের ম্যাসেজ করলে মুখে খুব গ্লো হয়, খুব ভালো লাগে, চামড়াটা টানটানও হয়। আমি মাঝে মাঝেই এই ম্যাসেজটা করি, চান করার সময় করি, অন্য সময় করা যায়। এইভাবে আমাদের সংসারের সমস্ত কাজের মাঝে যদি আমরা এইভাবে ত্বকের পরিচর্যা করি, তাহলে কিন্তু আমাদের ত্বকটা অনেকটাই রক্ষা পাবে। কারণ বয়সের সঙ্গে সঙ্গে ত্বকেরও তো বয়স হয়, ত্বকের বয়সটাও তো ধরে রাখতে পারে না। সেই জন্য ধরে রাখার জন্য এইভাবে আমরা বিভিন্ন সময় আমরা ম্যাসেজ করব। নারকেল তেল, মধু নিতে পারি, নারকেল তেলও করতে পারি। দেখুন করতে করতেই মুখটা কত পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে এগুলো তো করতেই হবে আমাদের। দেখুন এবার ঠোঁটটা করব। আবার প্রত্যেকটা ম্যাসেজই এইভাবে 10 বার করে করতে হবে। 10 বার করে করলে মুখের গ্লোটা বেশি হয়। হয়ে গেছে। আবার একবার নিলাম একটু তেল, নিয়ে আরও একটা ম্যাসেজ করব। জল নিলাম, তেল আর জল একসঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে হবে না। এই দেখুন এইভাবে ওপর দিকে তুলে তুলে করতে হয় ম্যাসেজটা। আমাদের মুখ তাহলে টান টান থাকবে, ত্বক টান টান থাকবে, কোনো মুখের মধ্যে কোনো ভাঁজ পড়বে না। এই একটা আঙুল করতে হবে, তারপর দুটো আঙুল, তারপর সব আঙুল দিয়ে। এর আরও আছে, অনেক ভাগ আছে, আমি অতটা করে দেখাতে পারলাম না। পরে একদিন সব দেখাবো, কারণ ফেসিয়াল করা আছে আমার, জানা আছে আর কি। এইভাবে 10 বার করে করতে হবে। প্রত্যেকটা একটা পার্টের সঙ্গে পর এই 10 বার করে এই ম্যাসেজটা করতে হয়। ঠিক আছে বন্ধুরা, দেখুন কত মুখটা গ্লো হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।